ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। ফেনীর যে তিনটি সংসদীয় আসন রয়েছে, তিনটি আসনে এবার ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ১৭টি রাজনৈতিক দল এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। আমরা এই নির্বাচনে যে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন বিএনপি এবং জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা। আমরা এই নির্বাচনে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর যে তিনটি আসনেই মূলত জয় পরাজয়ের সমীকরণ বদলে দিতে পারে তরুণ শক্তি। আমরা যেই চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী জেলার যে প্রায় ৬ লাখ তরুণ ভোটার রয়েছে, এবার যাদের বড় অংশে আসলে কার্যকর কোনো জাতীয় সংসদ নির্বাচন দেখেনি এর আগে। নির্বাচনের যে বিশাল এই জনশক্তি আগামীর যেই ক্ষমতার লড়াইয়ে প্রধান কিং মেকার হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে। মূলত যেই ডিজিটাল প্রযুক্তিতে অভ্যস্ত এই সচেতন প্রজন্মই মূলত প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতা এবং স্বচ্ছতাকেই তারা তাদের ভোটাধিকার প্রদানের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছে, যা চূড়ান্ত ফলাফলে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা যে ফেনীর এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার রয়েছে ১৩,৩০,৯২৪ জন। তার মধ্যে যা পূর্বের যে কোনো সময়ের তুলনায় মূলত এবার সর্বোচ্চ। এই মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৬,৮৭,৮৬৭ জন, নারী ভোটার ৬,৪৩,০৪৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। এদের মধ্যে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটারে আছে ৫,৯৩,৭৫০ জন, অর্থাৎ যা মোট ভোটারের প্রায় ৪৪.৬০%। এই যে এই শ্রেণীর মধ্যে আসলে কিছু সংখ্যক ভোটার ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করলেও মূলত এরপর কার্যত দেশে কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন না হয়ে আসলে তারা যে ভোটের ফলাফলে খুব একটি প্রভাব ফেলতে পারেনি। একাধিক আমরা নতুন ভোটার পাশাপাশি যে রাজনৈতিক বিশ্লেষক বা নির্বাচন সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি মন্তব্য করছেন, এই যে মূলত বৃহৎ এই তরুণ ভোটারদের মধ্যে জুলাই আন্দোলনের যে স্পিরিট রয়েছে, নির্দিষ্ট কোনো দলের প্রতি আসলে তারা অন্ধ না হয়েই যে ভোট দিতে পারে, এবার ব্যক্তিকে ভোট দেওয়ার একটি কথা তারা বলছেন। পাশাপাশি অর্থাৎ আপনার যদি একটু বলতে চাই যে তরুণ ভোটাররা এবার মূলত নির্ধারণ করবে, তরুণ ভোটারদের তাদের ভোটাধিকারের এই নির্ধারণ হবে এবার যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা প্রতিনিধিত্ব করবে, সেই ফলাফল বা সেই প্রার্থীদের চূড়ান্ত বিজয়ী কারা হচ্ছে সেই বিষয়টি নির্ধারণে বড় ভূমিকা রাখবেন মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এবার যে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এই নির্বাচনে না থাকলেও মূলত বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি এবং যে জামাতে ইসলামী আলাদা জোট গঠন করে এবার যে নির্বাচনে অংশ নিচ্ছে। তবে এই যে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের পক্ষে টানতে আমরা একাধিক প্রার্থীর বিগত কয়েকদিনের যে নির্বাচনী প্রচার প্রচারণায় বিভিন্ন তৎপরতা আমরা লক্ষ্য করেছি মাঠে নির্বাচনী ভোটের প্রচার প্রচারণায়। এছাড়া যদি এবার ফেনীর যে তিনটি সংসদীয় আসন রয়েছে, সেই আসনগুলোতে এবার ফেনী ১ আসন থেকে ৭ জন প্রার্থী, ফেনী ২ আসনে ১১ জন এবং ফেনী ৩ আসন থেকে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবকিছু মিলে আমরা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রচার প্রচারণায় যেমনটি লক্ষ্য করেছি, তাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেই ইশতেহারে তরুণদের গুরুত্ব দিয়ে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি বা কর্মসূচি প্রণয়ন করতে আমরা দেখেছি। মূলত এই যে বিশাল জনশক্তিকে ঘিরেই যে রাজনৈতিক রণকৌশল প্রণয়ন করতেও আমরা প্রার্থীদের দেখেছি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আরেকটি বিষয় আমরা ফেনীর ৩টি আসনের মধ্যে যদি একটু বলতে চাই, ফেনীর যে ফেনী সদর আসনে অর্থাৎ ফেনী ২ আসন সদর উপজেলা নিয়ে যে আসনটি গঠিত, এই আসনটিতে জামাত নেতৃত্বাধীন জোট থেকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনটি মূলত বিএনপির ভোট ব্যাংক হিসাবে চিহ্নিত হলেও আসলে যে নতুন ভোটার এবং জুলাই স্পিরিটের কারণে মূলত মুখ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন তিনি। এছাড়া বিএনপির যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের হয়ে অধ্যাপক জয়নাল আবেদিন, দলীয় যে ভোট ব্যাংকের পাশাপাশি তার যে মুক্তিযুদ্ধে তার যে বীরত্বপূর্ণ অবদানের কারণে এই জনপদে তিনি যে আলোচিত, সেই বিষয়টিও মুখ্য ভূমিকা বা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এছাড়া ফেনী ১ আসনে আমরা যে বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনুর শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামাত ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট SM কামাল উদ্দিন, পাশাপাশি ফেনী ৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন জামাতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন মানিক। এছাড়া এই সার্বিক বিষয়গুলোর সঙ্গে আরেকটি বিষয় যদি আপনাদের যুক্ত করতে চাই, আমরা দৈনিক ফেনীতে সংবাদ বিশ্লেষণে বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাসে আসলে আগামীকাল অর্থাৎ ১২ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে মহাকাব্যিক একটি পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। যেমনটি বলছিলাম যে ১৯৯১ সাল থেকে ২০২৪ সালের যে ৫ আগস্ট মহাবিপ্লব হয়েছিল, আমরা যেমনটি দেখেছি মাঝে যেই সময়কাল আসলে তত্ত্বাবধায়ক সরকারের যে ২ বছর বাদ দিলে
প্রায় 34 বছরের দেশ পরিচালনার দায়িত্ব ছিল মূলত দুজন নারী নেত্রীর কাঁধে। 24-এর যে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক যে মেরুকরণের মাধ্যমেই মূলত নিশ্চিত হয়েছে আসলে 3.5 দশক পর যেই রাত পোহালে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে দেশে নতুন করে প্রথমবারের মতো নতুন করে এক পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দীর্ঘ সময় পরে। সব কিছু মিলে আসলে ফেনীর যে 3টি আসনে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য, তারা বদ্ধপরিকর বলেও বলছেন। সকাল থেকে আমরা যেমনটি দেখেছি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যে নির্বাচনী সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো ইতিমধ্যে পৌঁছে গেছে। পাশাপাশি যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে, পাশাপাশি যে পুলিশের বডি অন ক্যামেরার মাধ্যমেও নজরদারি রাখা হয়েছে। এছাড়া যদি আপনাদের সর্বশেষ বলতে চাই, আসলে নির্বাচনে যে প্রার্থীদের ভাগ্য নির্ধারণের মূলত বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে এবার যে জেনজি প্রজন্ম, যে যারা এই বিশাল জনগোষ্ঠীকে আসলে আস্থায় নিতে পারবে। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর 3টি আসনের শেষ হাসি মূলত তারাই হাসবে যারা জেনজি প্রজন্মের কাছে টেনে নিতে পারবে বা তাদের আস্থা টেনে নিতে পারবে। এই ছিল ফেনীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা, মূল প্রতিদ্বন্দ্বী কারা হয়ে উঠছেন, পাশাপাশি এই যে রায় জনরায় দিবে সেটি 13 লাখ ভোটারের জনরায় নিয়ে সর্বশেষ।